হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আপনাদের সবাইকে গল্পের রেডিওতে। প্রেম একবার যখন শুরু হয় তখন সবকিছু যেন রঙিন হয়ে যায়। কিন্তু কিছুদিন পর দেখা যায় সেই আগুনটা যেন একটু, একটু করে নিভে যায়। তুমি তুমি চেষ্টা করছো কিন্তু আ সে যেন আগের মতো আর আকৃষ্ট হচ্ছে না। সো ভয় পেও না। আজকে আমি তোমাকে বলব কিভাবে তুমি তোমার প্রেমিককে তোমার দিকে আকৃষ্ট করবে। ইন ভেরি শর্ট, আজকে আমি তোমাকে বলবো ৭টি গভীর কৌশল যেগুলো ব্যবহার করলে তোমার প্রেমিক শুধু তোমার দিকে আকৃষ্ট হবে না, বরং তোমায় নিয়ে প্রতিদিন নতুন করে পাগল হয়ে উঠবে। তো তার ১ম কৌশলটা যদি বলি তাহলে হচ্ছে তার মন বোঝা। পুরুষদের শুধু শরীর নয়, মন দিয়েও আকর্ষণ করতে হয়। তোমার প্রেমিককে বোঝো। তার টেনশন, তার কষ্ট, তার ভালো লাগা, খারাপ লাগা সবকিছু যখন সে অনুভব করে তুমি তাকে সত্যিই বুঝতে পারো, তখন তোমার প্রতি সে আরো বেশি আকৃষ্ট হয়। তাকে শুধু প্রশ্নই করো না, তার গল্প শোনো। তাকে জিজ্ঞেস করো তোমার দিনটা কেমন ছিল? চোখে চোখ রেখে কথা বলো, স্পর্শ করে কথা বলো। স্পর্শে একটা সত্যতা রেখে কথা বলো। তাকে আকৃষ্ট করার জন্য ২ একটা সুন্দর, সুন্দর কথা বলো। যেমন তোমার কণ্ঠটা আজ একটু ক্লান্ত মনে হচ্ছে। কি হয়েছে একটু শেয়ার করবে? সো এমন। ২ নম্বর যে পয়েন্টটা বলব সেটা হচ্ছে নিজেকে গ্ল্যামারাস অথবা র রহস্যময় করে তোলো। আ যখন সে ভাববে ও তো আমারই, তখন ওই আকর্ষণটা হারাতে শুরু করে। এইজন্য তুমি নিত্য নতুন ফ্রেশ, নিত্য নতুন পারফিউমস ইউজ করো নিজেকে আরো বেশি আকর্ষণীয় করে তোলার জন্য। যখন সে কাজ শেষে বাড়ি ফিরে এসে তোমাকে দেখে তার যেন মনে হয় যে, "না, I have someone তার সাথে আমার একটু কথা বলা উচিত। তাকে দেখে খুব আজকে ডিফারেন্ট লাগতেছে। খুবই বোল্ড লাগতেছে।" আ একটু ডিফারেন্ট নাইটি পরে হচ্ছে রাতের বেলা বেডরুমে এন্ট্রি নাও। সো ইটস আ কাইন্ড অফ থিং লাইক যেটা তোমাকে অনেক বেশি আ কনফিডেন্স দিবে তোমার পার্টনারের প্রতি তোমার একটা আকর্ষণ আনার জন্য। ৩ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আ শারীরিক সম্পর্ক বা শারীরিক স্পর্শ বা চোখের খেলা। আ তাকে আকৃষ্ট করতে চাইলে তোমার স্পর্শ হতে হবে জাদুর মতো। শুধু হাত ধরা না, কখনো হালকা ঠোঁটে চুমু, কখনো নখ দিয়ে ঘাড়ে আঁচড়, কখনো লাভ বাইট দেয়া। আ তার সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে চোখ। চোখের এক্সপ্রেশন। চোখ দিয়ে তাকে বোঝানো যে তুমি আসলে কি চাচ্ছ বা তুমি আসলে কি করতে চাও। আ ফর এক্সাম্পল তুমি কি জানো আমি তোমার ঘ্রাণটা কতটা উপভোগ করি বা তুমি কি জানো তোমার এই জিনিসটা আমার এত ভালো লাগে। তাকে জানাও যে তোমার কোন জিনিসটা তোমাকে বেশি আকৃষ্ট করে। সো দ্যাট সেই জিনিসটা সে তোমার সাথে আরো বেশি করার চেষ্টা করবে। তোমার সাথে একটা ভালো বন্ডিং ক্রিয়েট হওয়ার ট্রাই করবে। ৪ নম্বর যে পয়েন্টটা বলব সেটা হচ্ছে সাইকোলজিক্যাল গেমস। দ্যাট মিনস পুরুষদের মন জয় করতে হলে একটু মনের খেলা দরকার আছে। তাকে মিস করো, কিন্তু সবসময় এক্সপ্রেস করো না। তুমি যেমন সবসময় এভেইলেবল না হও, মাঝে, মাঝে বিজি দেখাও, ভালোবাসা রাখো, বাট খুব বেশি এক্সপ্রেসিবল না। এতে সে ভাববে ওকে হারাতে পারি। একটা ভয় থাকবে। আর এই ভয়ই ওকে তোমার দিকে টেনে নেবে আরো জোরে, আরো শক্তিশালীভাবে, আরো পাশ থেকে। কিছুদিন হালকা কোল্ড বিহেভিয়ার দেখাও। তাকে কিছুদিন সফট বিহেভিয়ার দেখাও। সজোরে তার দিকে লক্ষ্য করো। তার ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছুকে প্রাধান্য দাও। বিষয়গুলো অনেকটা এমন। ৫ নম্বর যে পয়েন্টের কথা বলব সেটা হচ্ছে কথায় কামনা। দ্যাট মিনস আ তোমার কথাগুলোই ওর মাথায় কামনার আগুন জ্বালিয়ে দিতে পারে। এমনভাবে ডার্টি টক করো। ইনডাইরেক্টলি ফ্লার্ট করো। ওকে অনুভব করো। মেসেজে লেখো, "আজকে তোমাকে খুব দরকার ছিল। আজকে তোমাকে পেলে হয়তো খুব ভালো লাগতো। আজকে বাড়িতে এসে অনেক আদর করব। গতরাতে তোমার কথা ভেবেই ঘুম ভেঙে গিয়েছিল।" এমন কিছু ইঙ্গিত দাও। যেন সে মোবাইলে সেই লেখাটা দেখে হেসে যায়। সামনাসামনি কথাটা শুনে লজ্জা বোধ করে। তারপর ৬ নাম্বার যে পয়েন্টের কথা বলব সেটা হচ্ছে বেডরুম কেমিস্ট্রি। দ্যাট মিনস যে তোমাদের শারীরিক সম্পর্ক শুধু কামনা না, খেলা, হাসি বা নতুনত্ব আনো। ব্লাইন্ড ফোল্ড, কখনো চুপি, চুপি কান্নাকাটি, অভিনয়, আ রোল প্লে, ডিফারেন্ট টাইপস অফ থিংস যেটা অনেক ডিফারেন্ট টাইপস অফ আ কি বলবো কেমিস্ট্রি ক্রিয়েট করে তোমাদের মাঝে সেটা ট্রাই করো। তাকে সারপ্রাইজ দাও। নিজের সীমা ছাড়িয়ে কিছুটা এক্সট্রা অর্ডিনারি দেখাও। তোমার সাইড থেকে যখন সেই জিনিসটা হবে ওই সাইড থেকেও সিমিলারলি তুমি সেই জিনিসটাই পাবে।
মাঝে, মাঝে কন্ট্রোল হতে না দাও। মাঝে, মাঝে ফ্যান্টাসি জানতে চাও। ফ্যান্টাসি গুলো ফিল করো। তুমি তোমার ফ্যান্টাসি বলো। Last but not the least, last for the last day, this day, that is aftercare and connection. For example, সবশেষে তাকে জড়িয়ে ধরো। তোমাদের মধ্যে যখন কোনো একটা সম্পর্ক হলো তারপর তুমি তাকে জড়িয়ে ধরো। শুধু শরীরে নয়, মন থেকে তাকে অনুভব করো। তাকে অনুভব করো যে সে তোমার জন্য স্পেশাল। এটাই হচ্ছে আফটার টাচ। এটা অনেক মেয়ে খুব বেশি লাইক করে আ শারীরিক সম্পর্কের চাইতে। কিন্তু সেটাই তোমার আকর্ষণটাকে হচ্ছে আ বিল্ড আপ করবে। এই জিনিসগুলো যদি লক্ষ্য করো I গেস তুমি অনেকাংশেই এই জিনিসগুলোকে আ কি বলবো ওভারকাম করতে পারবা। ফর এক্সাম্পল তোমার পাশে থাকলে আমি নিজেকে পরিপূর্ণ মনে করি। আ "ইউ আর বেস্ট, ইউ আর অসাম, দ্যাট ওয়াজ গুড" দিস কাইন্ড অফ বিহেভিয়ার্স। সবকিছু মিলিয়ে বলতে চাই এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং তোমার বান্ধবীদের কাছে শেয়ার করে জানিয়ে দাও। অ্যান্ড হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এমন টিপস আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ওয়েট করো ফর দ্য নেক্সট ভিডিও। টাটা।